বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পুরনো দিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি। ঘরোয়া পদ্ধতিতে একদম স্বাস্থ্যসম্মত রান্না, ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে পাট শাক দিয়ে ডাল অথবা ডাল পাট শাক রান্না করা হয়, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব ডাল পাট শাক অথবা পাট শাক দিয়ে ডাল। এক আটি পাট শাক আমি এখানে নিয়ে নিয়েছি। পাট শাকগুলো কেটে নিতে হবে। আমি পাট শাকের গোড়াটা আগে থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি, শুধু পাট শাকের পাতাগুলো নিয়ে নেব। এই পর্যায়ে কিছু ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল, মটর ডাল, মুগ ডাল, ছোলার ডাল। মুগ ডালগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। 2 কোয়া রসুন, 1 ইঞ্চি মতন আদা। ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আর সম্পূর্ণ ডালগুলো একত্রে করে 3 থেকে 4 বারের মতন জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার সময় আদা এবং রসুন গ্রেট করে অ্যাড করতে হবে, সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। পাট শাকগুলো বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পাট শাকগুলো কেটে নেবেন। ডালগুলো ঠিক এমনভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালগুলো কিন্তু আমি 80% সেদ্ধ করেছি। এই পর্যায়ে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ পেঁয়াজ রসুনটা অ্যাড করব। সামান্য একটু নুন। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এই রান্নাটি সাদা তেলেও করে নিতে পারেন, তবে আমি এখানে সরষের তেল অ্যাড করেছি। আপনারা তেলের পরিমাণ এর থেকে কম বেশি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে এমন নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। পেঁয়াজ ও রসুন ভাজার এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা বেশ সরু করে কেটে অ্যাড করব। 2টো কাঁচা লঙ্কা ফালি দিয়ে আপনারা যদি লঙ্কা ও টমেটো পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ শাক। শাক ধোয়ার পদ্ধতিটা আপনাদের একবার বলে দিই। 4 থেকে 5 বারের মতন জল পাল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। জল ভালো করে শাক থেকে ঝরিয়ে নিয়ে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন শাকগুলো কেটে নিতে পারেন। আমি রান্নাটি করছি হাই ফ্লেমে। কড়ার মাঝখানটায় হালকা করে একটু ফাঁকা করে নেব। সম্পূর্ণ ডাল সেদ্ধটা অ্যাড করতে হবে। জিরে, ধনে, মৌরি শুকনো খোলায় টেলে নিয়েছি। 1 চামচ গুঁড়ো অ্যাড করব, 1/2 চামচ হলুদ গুঁড়ো। শাক অ্যাড করার প্রথম পর্যায়ে আপনারা হলুদটা অ্যাড করবেন না, তাহলে সবুজত্বটা বজিয়ে থাকবে না। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন ডাল ও শাক দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1/2 কাপ জল অ্যাড করব। হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। আরও 1/2 কাপ জল আমি অ্যাড করেছি। এই পর্যায়ে 1/2 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
2 থেকে 3 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। কন্টিনিউ নেড়ে নিতে হবে যাতে ডালটা কড়ার নিচটাতে লেগে না যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বেশ কিছুটা আদা মিহি করে কুচিয়ে আমি উপর থেকে অ্যাড করেছি। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা সম্পূর্ণ নিরামিষ খাবেন তারা ফোড়নে রাখবেন হিং। আর এখানে পেঁয়াজ রসুনটা অ্যাড করবেন না, আদা জিরে বাটাটা অ্যাড করতে পারেন। আমি এখানে ভাজা গুঁড়োর মশলাটা অ্যাড করেছিলাম। শেষ পর্যায়ে যদি একটু ভাজা গুঁড়োর মশলা আপনারা পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।